স্পৃহার 10 বছরের বার্থডে সেলিব্রেশন। তাহলে প্রথম থেকেই বলি, হঠাৎ বুলির ফোন। বুলি এখন আমেরিকায়। আমেরিকা থেকে আমাকে ফোন করেছে, হোয়াটসঅ্যাপ কল নয়, দোস্তুর মতো ফোন করে আমাকে বলল যে স্পৃহার বার্থডে, 1 মে ইভিনিংটা ফ্রি রাখিস, তোকে কিন্তু যেতেই হবে বাঘিনীকে নিয়ে, আর ভালো ভালো ছবি তুলে আমায় পাঠাস যাতে আমি বার্থডেটা মিস না করি। আরও বলল যে তুই আর অরুণাভ, তোদের সঙ্গে আমাদের সম্পর্কটাই আলাদা, আর অলোক নেই, তাই প্রথমেই তোদের কথা মনে পড়ে। 1 বছরের ওপর হলো অলোক আমাদের ছেড়ে চলে গেছে। এই অলোক আর বুলির বিয়েতে অরুণাভ সাক্ষীর হয়ে সাইন করেছিল, আর আমি ছবি তুলেছিলাম। এই স্পৃহা হলো অলোকের বড় ছেলের মেয়ে, মানে অলোকের প্রথম নাতনি। অলোক তো একেবারে নাতনি অন্তঃপ্রাণ ছিল। একবারের একটা ঘটনা বলছি। আমরা বেড়াতে যাচ্ছিলাম নীলগিরি বলে একটা জায়গায়। তা হঠাৎ দেখলাম ট্রেনে অলোক স্পৃহাকে নিয়ে এসছে। স্পৃহার ন্যানি, আর ওদিকে অলোক আর বুলি তো আছেই, আর ছিল শ্যামলী। শ্যামলী হলো অলোক আর বুলির বেয়ান। একটু সময় লাগলো স্পৃহার সঙ্গে বন্ধুত্ব করতে, কিন্তু একবার যখন বন্ধুত্ব হয়ে গেল তখন একেবারে ফ্যান্টাস্টিক। আমরা 3 দিন না 4 দিন ছিলাম। স্পৃহা ওর বাবা মার কথা একবারও বলল না। শুধু তাই নয়, কলকাতা ফেরার পরে জেদ করতে শুরু করলো, এখন আমাদের বাড়ি চলো। তা সে অনেক বুঝিয়ে টুঝিয়ে স্পৃহাকে নিরস্ত করা গেল। আমি দেখেছিলাম অলোক যখন শয্যাশায়ী, তখন স্পৃহাকে দেখলেই অলোকের মুখে হাসি ফুটে ওঠে। আমরা যখন নীলগিরি গেছিলাম তখন স্পৃহা একটা পুচকি মেয়ে ছিল, আর আজকে সেই স্পৃহাই 10 বছর বয়স হয়ে গেল। যেহেতু বুলি বলেছে যাতে ও মিস না করে, তাই একটু ডিটেইলেই এই ভিডিওটা করলাম, আর তার জন্যই বেশ একটু লম্বা হয়ে গেল। অলোকের বন্ধু বান্ধব এবং ওদের আত্মীয় স্বজনদের সঙ্গেও আমার বেশ ভালোই হৃদ্যতা, তাই কাকে বাদ দেব, সবাইকেই এই ভিডিওর আওতায় নিয়ে আসতে হলো। আশা করি আপনাদের ভালোই লাগবে এই ভিডিওটা দেখতে। খুব সুন্দর ব্যবস্থা করেছিল, সম্পূর্ণ কৃতিত্বটাই জয়ীর। আর এইটা শ্যামলী। দিন দিন শ্যামলীর বয়স কমে যাচ্ছে, কি যে করব বুঝতে পারছি না। শ্যামলী হেব্বি দেখতে লাগছে কিন্তু। আচ্ছা, এবার আমি একটু ভেন্যুটা নিয়ে বলি। ভেন্যুটার নাম স্পেস জাম্প। আমি এর আগে কখনো যাইনি, এই প্রথম গেলাম। অসাধারণ জায়গা, প্রচুর জায়গা, উইথ লট অফ গ্যাজেটস ফর দ্য চিলড্রেন টু প্লে। আর খালি চিলড্রেন বলি কেন, বড়রাও দেখলাম খেলছে। বাট দ্য ভেন্যু ইজ রিয়েলি ভেরি এক্সপেন্সিভ। অলোকের ছেলে তো যোগ করে বলল, আমার বিয়েতে যা খরচ হয়েছে তার থেকে এখানে বেশি খরচ হচ্ছে। এখানে কিন্তু ভেজ নন ভেজ দুটোই সার্ভ করেছে, অ্যান্ড দ্য কোয়ালিটি অফ ফুড ওয়াজ ভেরি গুড। একদম আলাদা দুটো স্টেশন, এমনকি লাইভ স্টেশনও আলাদা। কাজে যারা স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান তাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। স্ন্যাক্স থেকে শুরু করে মেইন কোর্স সবই একদম আলাদা আলাদা করে সার্ভ করেছে।
শ্যামলী, ব্যাপারটা কি? তোমার ছবি দেখি সব থেকে বেশি এখানে। আর শৈবাল, তুইও আছিস কিন্তু এখানে। তোর ছবি তুলতে মোটেই ভুলিনি। আর অনেক কায়দা করে দিয়েছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আস্তে আস্তে কালার্ড হয়ে গেলি। তুই কি গিরগিটি পার্টি নাকি? ইচ্ছে করেই অন্যদের ছবিও এরকম করে দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার্ড। তবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটার মধ্যে হ্যাপি বার্থডে কথাটা কিন্তু কালার্ডে লেখা। ওসব হলো আমার এডিটিং এর কেরামতি। শ্যামলী, আবার তুমি। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। আর কোনো পার্টিতে গিয়ে খাবার ছবি দেব না, সেটা আমার পক্ষে হবে না। খাবার ছবি দিতেই হবে। তাই এখন যা দেখছেন সেগুলো হলো ওই খাবার ছবি। স্টেশনগুলো, ভেজ স্টেশন, নন ভেজ স্টেশন, আর লোকজন খুব ভালোবেসেই খাচ্ছে। আর এরপরে একটা ভিডিও ক্লিপ আছে, সেখানে আপনারা এই স্পেস জাম্পের লেআউট, ওখানকার গ্যাজেটসগুলো সব দেখতে পাবেন। আর এই হলো ডাক্তার অরুণাভ সেনগুপ্ত। ওর সঙ্গে আমার কথা হলো এই যাওয়ার ব্যাপারে। ও বললো 7টার থেকে, না না, আমি বললাম না না, 6টার থেকে 9টা। ও বললো এই রে, আমার তো চেম্বার আছে, আমি চেম্বার করে যাব। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, স্পৃহা। বুলি, আশা করি তুই খুব বেশি মিস করবি না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাস।